এক নম্বরে কামাইর যদি তুমি বরকত পাইবা যদি মা বাবার সাথে তোমার কালেকশন ভালো থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন আমার ভাইয়েরা, মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করতে পারো, মা বাবার বাধ্য সন্তান যদি হইতে পারো, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার জীবদ্দশায় বড় ধরনের কোনো রোগ ব্যাধি দিবে না, বালা মুসিবত আসবে না, এমন কোন রোগে আপনাকে আক্রান্ত করবে না যেই রোগের কারণে আলসার হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, বছরের পর বছর বিছনায় ফালায় রাইখা কষ্ট, এরকম বড় ধরনের কঠিন ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। মা বাবার বাধ্য সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে 2 নাম্বার পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় ধরনের কোনো বিপদও আপনাকে পাবে না। যত জায়গায় বিপদের সম্মুখীন হবেন, মা বাবার দোয়া থাকার কারণে আল্লাহ গেট আউট করে দিবে, এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবে। যত বড়ই মুসিবত আসুক না কেন, মা বাবার দোয়া যদি আপনার কাছে থাকে, যত দূরেই থাকেন আল্লাহ আপনাকে অটোমেটিক দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার হলো, আপনি যদি মা বাবার বাধ্য সন্তান হন, আপনার সন্তানগুলাকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর, আমি তো দেখেছি মাকে বাদ দেয় না, বাবাকে খাবার দেয় না, তারপরও তার সন্তান অস্ট্রেলিয়ায় পড়ে, কানাডায় পড়ে, লন্ডনে পড়ে, আমেরিকায় পড়ে। আরে মিয়া, ভালো করে শুনেন, শিক্ষিত হওয়া এক জিনিস আর মানুষ হওয়া আর এক জিনিস, ঠিক না বেঠিক? শুধু শিক্ষিত হইলেই মানুষ হওয়া যায় না। অনেক আইএ বিএ ল অ্যাডভোকেট ফাঁস, কিন্তু ভাষার কারণে মানুষ বলবে দূর এটা কিসে শিক্ষিত হয়েছে, ঠিক না বেঠিক? আবার অনেক মানুষের ভাষা এত সুন্দর, ব্যবহার সুন্দর, মানুষের অন্তর থেকে দোয়া করবে। এটা হলো মানুষ, এটা হলো মনুষ্যত্ব। শিক্ষিত থাকলেই শুধু মানুষ হওয়া যায় না, ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে। এজন্য আপনার সন্তানগুলাকে আল্লাহ মানুষের মতো মানুষ করায় দিবে, আপনার বাধ্য বানায় দিবে যদি আপনি মা বাবার বাধ্য হন। সুবহানাল্লাহ বলবেন না? 3টা পুরস্কার। 4 নাম্বার, মা বাবার বাধ্য সন্তানের জন্য মহান আল্লাহ 4 নাম্বার পুরস্কার রেখে দিয়েছেন। মা বাবার বাধ্য সন্তান যেই দিন ইন্তেকাল করবে, মরতে দেরি হবে আল্লাহ তৈরি, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলে